खुदा हरम है फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने में राब नबी है फिर सर है मेरा और तेरा नक्शा करम है मेहराब नबी है कि कोई तोर तजल्ली मेहराब नबी है कि कोई तोर तजल्ली दिल शौक से लबरीज और आँख भी नींद है दिल नात रसूल अरबी कहने को बेचैन आलम ही तहीर का ज़बा ही न कलम है आलम ये तहीर का ज़बा है न कलम है। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर दरबारे शुक्र आदाय करছি যে মহান রব্বে করিম রবিউল আউয়াল মাস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আপনাদেরকে শোনবা আমার মতো নগণ্য গুনাহগার গোলামকে আপনাদের সামনে কিছু কথা মুজাকারা করবার তৌফিক দিয়েছেন এজন্য সেই রবের দরবারে শুকর আদায় করি জবান খুলে অন্তরের স্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে যেই নবীর আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলের সিরাত আসলে রাসূলের সিরাত বর্ণনা করবার মতো যোগ্যতাও আমার নাই ওই জবানও আমার না রাসূলের সিরাত বর্ণনা যদি করতে হয় তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হায়াত দরকার আর আবু বকরের মতো জবানের দরকার তাহলে রাসূলের সিরাত কিছুটা বর্ণনা করা সম্ভব আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে মুহাব্বত করা দরকার ভালোবাসা দরকার কেন মুহাব্বত করা দরকার কেননা যেই নবী না হলে এই দুনিয়ায় আল্লাহ সৃজন করতেন আসমান জমিনও মালিক বানাইতেন না দুনিয়া তথা পৃথিবী সৃজনের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে সামনে নিয়া নবীর নূরে মুজাসসামকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ তো ওই নবীর সিরাত বর্ণনা করব আমি সেই যোগ্যতা আমার নাই এখানে বসছি কেন জানেন যে উলামা হযরত আলহামদুলিল্লাহ আপনাদের এই জামে মসজিদে অনেক উলামা হযরত আমাদের মাথার মুকুট এনারা আলোচনা করেন রাসূলের সিরাত এনারা বর্ণনা করবেন আমরা শুনবো ইনশাআল্লাহ আমি বসছি একটু দোয়া নেওয়ার জন্য যে যদি একটুখানি কথা বলার কারণে আল্লাহ যদি এতটুকুর কথার বিনিময় যদি কবুল করে নেয় এই যদি কবুল করে এই জন্য বসে অথচ আজকে আমরা পাগলামি করি সব সময় রাসূলকে নিয়ে করি কি করি না যত পাগলামি একদম বাদ্যযন্ত্র দিয়া ঢোল তবলা দিয়া পাগলামি যা আছে সব নবীর নিয়ে করি অথচ আল্লাহ বলেন যে আমার দোস্তরে নিয়ে কোনো পাগলামি করিস না দোস্তর মহব্বত অন্তরের ভিতরে বসে ওই যদি পাগলামি করতে হয় আল্লাহর সাথে পাগলামি কর আল্লাহ বলে বান্দা তোর পাগলামি যদি করতে হয় তাহলে আমারে নিয়ে একটু পাগলামি করিস আমার বন্ধুরে নিয়ে করিস না কারণ বন্ধুর মহব্বত অন্তরে রাখিস সুবহানাল্লাহ কইবেন না দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাগলামি করে কি করে না কেউ টাকা পয়সার পাগল কেউ ধন সম্পদের পাগল কেউ গাড়ি বাড়ির পাগল কেউ অট্টালিকার পাগল কেউ বিল্ডিং বাড়ির পাগল একজনের 5টা বাড়ি আছে আরো 5টা চায় আছে না নাই
প্রত্যেকটা মানুষ পাগল। তা আল্লাহ বলেন, পাগল যেহেতু হয়ে গেছিস, তোর ডাক্তার হতে মনে চায় তুই হ, ইঞ্জিনিয়ার হইতে মনে চায় তুই হ, জমিদার হতে মনে চায় হ, বান্দা তোর যা মনে চায় তুই তাই হ, তবে পাগলামি তো করিস, একটুখানি আমার জন্য পাগল হয়ে যা। हर चे खाही बासो लेकिन अंधों के दीवाना बास, हर चे खाही बासो लेकिन अंधों के दीवाना बास, बा मुहम्मद हो शोबा शोबा खुदा दीवाना बास। कवि डाकदा बोले दुनियार मानुष तुम्हारा जा मने चाहे तुम्हें ताई हओ, ডাক্তার হতে মনে চাইলে হও, ইঞ্জিনিয়ার হইতে মনে চাই হও, প্রফেসর হইতে মনে চাই তুমি হও, রাজনীতিবিদ হতে মনে চাই তুমি হও, তবে একটুখানি পাগল হও। সুবহান। বলে দুনিয়ার সম্পদের ভিতরে কোনো মজা নাই, দুনিয়ার ধনের ভিতরে কোনো মজা নাই, এই দুনিয়ার সম্পদের ভিতরে মজা নাই, মজা তো তার জিন্দেগির সাথে, যেই জিন্দেগির সাথে মাওলা পাকের সম্পর্ক হয়ে যায়। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बोले तो যে জিন্দেগির সাথে মজা, ওই মানুষের তো অন্তরের ভিতরে মজা আসবে যার দিলের ভিতরে মাওলা পাকের মোহাব্বত ঢুকিয়া যাবে। সুবহান। বলে মজা তো দুনিয়ার কোনো জিনিসের ভিতরেই নাই। বলে বান্দা কখন মজা পায়, কোথায় মজা পায়? যখন বান্দার অন্তরে মালিকের জন্য মোহাব্বত পয়দা হয়ে যায়, মালিকের সাথে ভালোবাসা হয়ে যায়, ওই বান্দার দিলটা মাওলা পাকের নূরে মালামাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক ঘটনা মনে পড়ছে, এক মজলিস, এই যে এখন মজলিস বসছে না, এইরকম দিল্লির এক মজলিসের ভিতরে মাওলা পাকের প্রেমের কবিতা চলতেছিল। কার কবিতা? একটু কথা বলেন। আমাদের দেশেও কবিতা চলে কি চলে না? প্রেমিক প্রেমিকার কবিতা, বাবার কবিতা, পীরের কবিতা চলে না? তা ওই জায়গার ভিতরে কোন প্রেমিক প্রেমিকার কবিতা না, আহকামুল হাকিমিন রব্বে কারিমের প্রেমের কবিতা চলছিল। ওই জায়গায় বসা ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কয় না? ওই জায়গায় আরেক বুজুর্গ বসা ছিলেন হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা যিনি বর্ণনা করেন হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি। কয়জনের নাম নিলাম? তিনজনের। এই এক নাগারে তিনজন আল্লাহওয়ালার নামের বরকতে এই মজলিসে এখন মাওলা পাকের রহমতের বন্যা বইতে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। তো প্রেমের কবিতা যখন চলতেছিল, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, বুড়ো মানুষ, মুখে সাদা দাড়ি, মাথায় পাগড়ি, 70-এর ঊর্ধ্বে বয়স, এই আল্লাহর বান্দা হঠাৎ স্টেজের মধ্যে দাঁড়াইয়া নাচা শুরু করে দিছে। এখন উনি তো কিছু দেখছে, তাই তো উনি নাচছে। আমাদের এরকম চোখ নাই, আমরা দেখি না, তাই এমন নাচও আমাদের আসে না। যদি আমরা দেখতাম তাহলে কি করতাম সেটাই বুঝাচ্ছি। যখন উনি স্টেজে দাঁড়ায় নাচা শুরু করে দিছে, হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার কাঁধে হাত দিয়ে বলেন, খাজা সাহাব बैठ जाओ, আওয়াম को गुमराह না করো। খাজা বসেন, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলেন না। আপনি নাচানাচি করলে সাধারণ মানুষ তো বলবে এত বড় আউলিয়া স্টেজে নাচে, এটাই মনে হয় ঠিক, এই বলে ধরে বসায় দিছে। কিন্তু মাওলা পাকের প্রেমের কবিতা এটা ছোটখাটো কোনো বিষয় না। कोई तुझसे कुछ कोई कुछ मांगता, कोई तुझसे कुछ कोई कुछ मांगता, इलाही मैं तुझसे हो फकद तलबगार तेरा। ओ मालिक, তোমার কাছে কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ ধন দৌলত অট্টালিকা চায়,
কেউ এমপিগিরি চায়, মন্ত্রিত্বগিরি চায়, কেউ প্রধানমন্ত্রিত্বগিরি চায়, কিন্তু আমি পাগল মালিক তোমার কাছে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে চাই। তো প্রেমের কবিতা চলছে, চলতে চলতে যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠে যায়, খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আবার স্টেজের মধ্যে দাঁড়ায়া নাচা শুরু করা দেয়। হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দইরা বসায়া দেয়। কিন্তু প্রেমের কবিতা তো বড় মজার জিনিস। চলছে তো চলছেই, চলতে চলতে যখন প্রেমের কবিতা মহাতুঙ্গে উঠে যায়, এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে দাঁড়াইয়া এক পায়ের উপরে নাচতে শুরু করা দেয়। এবার হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া বুকের মধ্যে হাত বাঁধা দাঁড়াইয়া রয়েছেন, আর দইরা বসান না। মজলিস শেষ হয়ে গেলে লোকজন জিজ্ঞাসা করেন, হযরত আপনি দুইবার খাজা নিজামুদ্দিনকে ধইরা বসাইলেন, কিন্তু তৃতীয়বার বসাইলেন নাই তো না, নিজেও বুকে হাত বাঁধা দাঁড়ায় রইলেন, ঘটনা কি? এবার হাকিম জিয়াউদ্দিন বলেন, ঘটনা না বইলা পারা যায় না, শুনো। যখন মওলা পাকের প্রেমের কবিতা চলতেছিল, এমন নূরের খেলায়, এমন নূরের মেলা, ওই নূরের খেলায়, নূরের মেলায় হঠাৎ খাজা নিজামুদ্দিন আউলিয়া দেখে তার রূহ এক লাফ দিয়ে মওলা পাকের চতুর্থ আসমানে চইলা যায়। সুবহানাল্লাহ এখনো কয় না। হাকিম জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন খাজা দেখছে তার রূহ চতুর্থ আসমানে দাঁড়াইয়া নাচা শুরু করে দিছে, বলে আমিও চতুর্থ আসমান পর্যন্ত যাইতে পারছি, আমি ওনারে ধইরা বসায়া দিছি। তোমরা দেখছো আমার হাত ওনার কান্দে ছিল, না না না, আমার হাত ওই সময়ে মাওলা পাকের চতুর্থ আসমান পর্যন্ত চইলা যায়। বলে প্রেমের কবিতা, মালিকের সাথে প্রেম হয়ে গেছে। যখন প্রেমের কবিতা এক পর্যায়ে তুঙ্গে উঠে গেছে, মাওলার সাথে খাজা নিজামুদ্দিনের প্রেম তারও গভীর হয়ে গেছে। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া দেখে হঠাৎ তার রূহ এবার একটা লাফে আল্লাহর সপ্তম আসমান তথা সাত আসমানে চইলা যায়। বলে আমিও সাত আসমান পর্যন্ত যাবার পারছি, আবার ধরে বসে দিছি। এ মুসলমান, এবার যেটা বলবো খুব মজা নিয়ে শুনেন। হাকিম জিয়াউদ্দিন বলেন, যখন প্রেমের কবিতা মহাতুঙ্গে উঠে গেছে, এবার খাজা নিজামুদ্দিন আউলিয়ার রূহ আর কোন আসমান তাসমানে নাই। এবার সাত আসমান পেরিয়ে সীমান্তের বড়ই গাছ পার কইরা মাওলা পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। বলে যখন দরবারে গিয়ে হাজির, বলে আমিও দরবারে গিয়ে হাজির। যতক্ষণ দরবারের বাইরে ছিল ততক্ষণ পর্যন্ত ধইরা বসাইছি। যখন দরবারে গিয়ে হাজির হয়ে গেছে, আমি জিয়াউদ্দিনও দরবারে গিয়ে আসামির মতো দাঁড়া গেছি। হরেছে খাহি বাসু লেকিন আন্দোকে দিওয়ানা বাস, হরেছে খাহি বাসু লেকিন আন্দোকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুস বাস, বা খোদা দিওয়ানা বাস। আমার নাম ঘোষণা করছে ভাই মুফতি মাহফুজ নুমানি, তেমন মজা লাগে নাই। আসরের পরে দুইজন আলোচনা করছে, কি করে নাই? যখন রাসূলের সিরাত বর্ণনা করছে, যেই দিলের মধ্যে শান্তি পাইছি, ভাই আমার নাম ঘোষণায় মুফতি বলছে ওই শান্তিটা লাগে নাই। মুফতি মুহাদ্দিসের তকমা লাগানো কোনো মজার বিষয় না, আল্লামা কাল্লামা হওয়াও কোনো মজার বিষয় না, পীরে কামেল মোকাম্মেলের তকমা লাগানো কোনো মজার বিষয় না। মজার জিনিস কি? মজার জিনিস কি শুনেন। যখন আসিয়ারে একেবারে উলঙ্গ কইরা শরীর থেকে সমস্ত কাপড়গুলা কইলা চিত কইরা ফেরাউন শোয়া দেয়, ডান হাতে একটা পেরেক দেয়, বাম হাতে একটা পেরেক দেয়, ডান পায়ে একটা পেরেক গাড়ে, বাম পায়ে একটা পেরেক গাড়ে। ওই সময় আসিয়া আসমানের দিকে তাকায়, তাকায়া বলে মালিক উলফত মে বরা বরহে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बोले अल्लाह তুমি কি দেখো না আমার হাতে পায়ে পেরেক লাগাইছে? মালিক দেখ দেখে আসি, আমি আল্লাহ সব দেখি।
ও আসিয়া, তুই তোর রবের ফয়সালার উপরে ধৈর্য ধারণ কর। অসবিরি লিহুকমি রব্বিকে, তোর রবের ফয়সালার উপরে ধৈর্য ধারণ কর। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আল্লাহ সব কিছু চায়া চায়া দেখতে আসি। সুবহানাল্লাহ। এবার আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যখন সব কিছু দেখো, তাইলে তোমার সাথে একটা ব্যবসা করব। এখনো সুবহানাল্লাহ কয়নি। আসিয়া কি কয়, আল্লাহ তোমার সাথে কি করব? কয় আল্লাহ তোমার সাথে একটা ব্যবসা করব। বলে কি ব্যবসা? কয় মালিক, আমার যা কিছু আছে আমি আমার সব কিছু তোমারে দিয়া দিব, বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইশক বাজি ও করে जो जन की बाजी भी करे, इश्क बाजी ओ करे जो जन की बाजी भी करे, तन के कपड़े खोले कर माशूक तोरा जी करे। আরে প্রেম সাগরতে সেই ডুব দেয়, মাওলার প্রেমে তো সেই ডুব দেয় যে খাইয়াও মজা পায়, না খাইয়াও মজা পায়। মাওলার জন্য মইরাও মজা পায়, মাইরাও মজা পায়। যে মালিকের জন্য শরীরের সমস্ত কাপড় খুলে দিয়াও তার মালিককে রাজি করার জন্য দিওয়ানা হয়ে যায়। আশিকারা রোজে আরজু বাকি আমত করনিস, আশিকারা রোজে আরজু বাকি আমত করনিস, আশিকারা জুস তামাশা ये জামালে यारनिस। আরে প্রেম সাগরে তো সেই মজা পায়, মালিকের সাথে প্রেম কইরা তো ওই বান্দা মজা পায় যে বান্দা মালিকের জন্য মরা যায়, যে বান্দা মালিকের জন্য মাইরাও দেয়। সুবহান। এবার আসিয়া বলে, আল্লাহ আমি আমার সব কিছু তোমারে দিব, বিনিময় তুমি আমারে কি দিবা বলো? মালিক ডাকদা বলেন, রে আসিয়া তুই কি চাস? এবার আসিয়া বলে, রব্বি ইবনি লিইনদাকা, রব্বি ইবনি লিইনদাকা, বানাও তুমি আমার জন্য তোমার কাছে জান্নাত টান্নাত পড়ে। কয় শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আশিকারা রোজে আরজু বাকি আমত করনিস, আশিকারা রোজে আরজু বাকি আমত করনিস, আশিকারা জুস তামাশা ये জামালে यारनिस। বলে রব্বি ইবনি লিইনদাকা, বানাও তুমি আমার জন্য তোমার কাছে, রব্বি ইবনি বানাও তুমি তোমার কাছে আমার জন্য, লিইনদাকা আমার জন্য। এবার বলে আসিয়া কি বানাবো বল? বলে বাইতান ফিল জান্নাহ, জান্নাতের একটা ঘর বানায়া দাও। বলে আল্লাহ তোমার কাছে জান্নাতের একটা ঘর বানাও, যেন আমি আসিয়া ওই জান্নাতে বসা বসা তোমার সাথে কথা বলতে পারি, যেন ওই ঘরের ভিতরে থাইকা আমি আসিয়া তোমারে দেখতে পারি। মালিক বলেন, আসিয়া তোর চর্মচক্ষু বন্ধ কর। আসিয়া যখন চর্মচক্ষু বন্ধ করে নেয়, নবীজি বলেন আসিয়ার চর্মচক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে তার অন্তর চক্ষু খুলে যায়। এবার আসিয়া দেখে তার জন্য মাওলাই কারীম অটো জান্নাতে রেডি করে দিছে। এবার আসিয়ারে যখন পেরেক দেয়, ফেরাউনের লোক দেখে আসিয়ার উপরে ছায়া, আকাশের রোদ। নবীজি বলেন যখন আসিয়ার উপরে নির্যাতন করে, ওই সময় রব্বে কারীমের রহমতের ফেরেশতারা তাদের পাখনা দিয়ে আসিয়ার উপরে ছায়া দিতে থাকে। বলে ফেরাউন বলে পাথর আইনা মারো। পাথর আনতে যায়, মালিক ডেকে বলেন আসিয়া টেনশন করিস না, ওরা পাথর আইনা তোমারে মারবে, তার আগে আমি রব্বুল আলামিন তোমারে আমি আমার কুদরতি জিম্মায় নিয়ে নিব। এই জন্য তো বলে মজা তো ওই জায়গায় না, আরে মজা তো ওই বান্দার জিন্দেগির সাথে, যেই জিন্দেগির সাথে মালিকের সম্পর্ক হয়ে যায়। আরে বান্দা তো মজা তখন পায় যখন বান্দা মালিকরে মালিক করে ডাকলে শান্তি পাওয়া যায়। একবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বলে লামে লা হুয়া উস লামে লা হুয়া
कुछ भी फिर ला हुआ बादा कुछ क्या हुआ ला इलाहा इल्ला हुआ। বলে মজা তো ওই জিন্দেগির, যেই জিন্দেগিতে একবার মালিকরে মালিক বলে ডাকলে, আল্লাহ বলে ডাকলে বান্দার হৃদয় শান্ত হয়ে যায়, ওই বান্দার সাথে মালিকের মোহাব্বত হয়ে যায়। এখন তো যুবক মোহাব্বত করে যুবতীর সাথে, আছে না নাই? এখন বয়স্করা মোহাব্বত করে ওয়ার্থের সাথে, বয়স যখন বেশি হয়ে যায় তখন মোহাব্বত হয়ে যায় নাতি নাতনির সাথে। কি কথা ঠিক না? মানে যখন বয়সটা মধ্যম সীমায় থাকে, যখন যুবক থাকে তখন মোহাব্বত যুবতীর সাথে, মধ্যম বয়স আসলে কিভাবে অর্থ কামাই করা যায় এই চিন্তায় থাকে। যখন নাতি নাতনি হয়ে যায় তখন মোহাব্বত নাতি নাতনির কাছে চলে যায়। কয় দুনিয়ার সবাই রে মোহাব্বত করে, মালিক রে মোহাব্বত করলো না। বান্দা যতক্ষণ মালিক রে মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা তো কিছুই পাবে না। তার সামনে আল্লাহু আকবার বললেই কি, কালামের তেলাওয়াত করলেই কি, মালিকের গুণগান বললেই কি, কারণ তার সাথে তো তার মোহাব্বতে হয় না। দেখবেন যখন কোনো যুবক কোনো যুবতীর প্রেমে পড়ে যায়, ওই যুবতী যদি একটু চোখের পানি ফেলায়, বলেন তো যুবক কষ্ট পায় কিনা? বিবাহিতরা মনে করেন স্ত্রী যদি কোনো কারণে চোখের পানি ফেলায়, স্বামী কষ্ট পায় কিনা? ওর চোখের পানি মোছার জন্য, চোখের পানি বন্ধ করার জন্য যা কিছু করার স্বামী করে কিনা? কেন? তার সাথে একটা মোহাব্বত হয়ে গেছে, একটা মোহাব্বত হয়ে গেছে। এখন বান্দার যদি মালিকের সাথে মোহাব্বত হয়ে যায়, তো বান্দা যদি দুইটা হাত তুলে খালি বলতো আল্লাহ গুনাহটা মাফ দিবা না, এক ফোঁটা চোখের পানি ওই বান্দাটা ফলায় বলতো আল্লাহ আমার কি গুনাহ মাফ হবে না, আমার কি রিজেকের ফয়সালা হবে না? মালিক বলেন তোর গোলাম, তোর মোহাব্বত যদি আমার সাথে হয়ে যায় তো তোর চোখের পানি জমিনে পড়ার আগেই তো তোর দোয়া কবুল হয়ে যেত। এই যে ভালোবাসা, এই ভালোবাসা অর্জন কেমনে হবে? ইন্নাল্লাযীনা লা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন বান্দা মোহাব্বত যদি অর্জন করতে চাও আমার মালিকের সাথে, তাহলে বেশি বেশি আমি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। মালিকের সাথে বান্দার মোহাব্বত করার রাস্তার নাম কি? মাওলা পাকের কালামের তেলাওয়াত। আয়াত তো তেলাওয়াত করছি, তাফসীর কতটুকু করতে পারবো জানি না। ইন্নাল্লাযীনা লা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন বান্দা মালিকের কালাম খুব মজা নিয়ে তেলাওয়াত করে, মজা নিয়ে তেলাওয়াত করে, মজা নিয়ে পড়ে, তখন আল্লাহর একদল ফেরেশতা বলে এই এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে, একটু চল তো যায়। যায় দেখে যে এই বান্দার তেলাওয়াত করে ওই বান্দার চতুর্পাশে গোল হয়ে বসা যায়। চতুর্পাশে কি হয়ে বসা যায়? গোল হয়ে বসা যায়। এরপরে যদি বান্দা খুব মজা নিয়ে শোনে, তখন ওই ফেরেশতারা তার তেলাওয়াত শুই না, ওই ফেরেশতারা ওই তেলাওয়াত শুই না, ওই তেলাওয়াতকারীর ঠোঁটের উপরে রহমতের ফেরেশতারা চুমো দিতে থাকে। বলেন না সুবহান। কিরাতের একজন ইমাম, ইমাম আসিম, তাফসীরের কিতাবের ভিতরে ইমাম আসিমের আলোচনা, বিশদ আলোচনা করা হয়েছে, অনেক আলোচনা এসেছে। কিরাতের একজন ইমাম, ইমাম আসিম, তিনি মসজিদে নববীতে বাচ্চাদেরকে কালামে পাকের তিলাওয়াত শুনাইতেন, মাওলা পাকের কালামের তিলাওয়াত শুনাইতেন, কালামে পাকের তিলাওয়াত করতেন, ছাত্রকে পড়াইতেন। ইমাম আসিম একদিন হঠাৎ করে ঘুমায় গেলেন রাত্রেবেলা। ঘুমের থেকে উঠে দেখেন তার মুখের মধ্যে কত সুন্দর ঘ্রাণ। ছাত্রদেরকে পড়াইতে গেছেন, ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর এতদিন তো আপনার জবান থেকে এত সুন্দর ঘ্রাণ পাই নাই, তবে আজকে কেন এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়? মনে হয় আপনার ভিতর থেকে মিশক আম্বারের ঘ্রাণ আসতেছে। হুজুর বলেন না এত সুন্দর সেন্ট, এত সুন্দর আতর কই পাইছেন? বলে এটা দিয়ে তোমরা কি করবা? বলে হুজুর একটু বলেন না। বলে যা, এগুলো দিয়ে তোদের কাজ কি? দমক দিয়ে সরাই দিছে। কিন্তু একজন ছাত্র নির্লজ্জ বেহায়ার মতো ইমামে আসিমের পিছনে লেগে গেছে। বলে হুজুর একটুখানি বলেন না। এবার ইমাম আসিম বলে বাবা তোরে না বইলা পারি না, শোন, আমি যখন তোদেরকে কালামের তেলাওয়াত করার পরে
তোদেরকে কালাম পড়ানোর পরে আমি যখন ঘুমায়া গেছি হঠাৎ আমি স্বপ্নে দেখি আমার কামলেওয়ালা নবী সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমামে আসিমের সামনে হাজির হয়ে গেছি। বলে আমারে ডাক দিয়া বলে, আসিম তুই যত সুন্দর কইরা কালামগুলা বাচ্চাদেরকে পড়াস, ইমাম আসিম আমার খুব ভালো লাগে, তুই ছাত্রদেরকে পড়াস, আমি আমার রওজায় বসে বসে শুনি। রে ইমাম আসিম আয় 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 আমার কাছে আয়। বলে আমি যখন আমার নবীর কাছে গেলাম তখন রহমত আলম ধইরা আমার ঠোঁটের উপরে চুমা দিল। যেই সময় থেকে নবী যে আমার ঠোঁটে চুমা দিয়ে দিয়েছেন তখন থেকে আমার জবান থেকে মিশক আম্বারের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। তাইলে চিন্তা করেন, একজন তেলাওয়াতকারী ইমামে আসিমের জবানের মধ্যে যদি রহমত আলম তেলাওয়াত করার কারণে চুমা দিতে পারে, আরে আমরাও তো ওই নবীর উম্মত, আমরা কি ওই নবীর উম্মত না? তো নবী নি পারে না আমাদের ঠোঁটে চুমা দিতে, কিন্তু আমরা পাই না কেন? কারণ ওই ইশক, ওই মজা, ওই মুহাব্বত আমাদের ভিতরে না থাকার কারণে ওই জিনিস পাই না। যেমন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে গল্প করছেন, কারণ জিবরাইলের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা ছিল বন্ধুত্ব সম্পর্ক, তুই তাইকারী সম্পর্ক। 24,000 বার জিবরাইলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে। একদিন আসতে আয়েশা বলে, বন্ধু আপনি কি করছেন? কই বসে আছি। দোস্ত সুলভ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। হঠাৎ করে জিবরাইল দেখেন যে দূর থেকে আবু জার আসতেছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু জার আসতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাযা আবু জার ইয়াতি, ওই যে আবু জার আসতেছে। নবীজি বলেন, জিবরাইল তুমি কেমনে জানো ওইটা আমার আবু জার? ওয়া কাইফা তারিফুহা আবু জার, ও জিবরাইল তুমি আবু জাররে কেমনে চিনো? এবার জিবরাইল বলেন, নবী শুধু আমি একা আবু জাররে চিনি এমনটা না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু জাররে চিনে। বলে ওয়াবিমা, কিভাবে চিনে, কোন কারণে চিনে? বলে নবী আপনি হয়তো জানেন না, আপনার আবু জার সদা সর্বদা একটা ছোট্ট সূরার আমল করে। এই ছোট্ট সূরার আমল করার কারণে আপনার আবু জার আসমানের সমস্ত ফেরেশতাদের সামনে পরিচিত হয়ে গেছে। যেই ছোট্ট সূরাটা আবু জার আমল করতেন, এই ছোট্ট সূরাটা ইনশাআল্লাহ আপনারাও আমি আমল করব, তো করতে চাইতে ইনশাআল্লাহ। এই সূরাটা হলো সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের আমল আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু করার কারণে আসমানের সমস্ত ফেরেশতাদের সামনে আবু জার কি হয়ে গেছে? আবু জার পরিচিত হয়ে গেছে। যদি সূরাতুল ইখলাসের আমলের জন্য আবু জার আসমানের ফেরেশতাদের সামনে পরিচিত হইতে পারে, তাহলে আপনি আমি যদি এই সূরার আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বদৌলতে আমাদেরকে পরিচিত করাইতে পারে না? ইনশাআল্লাহ এই সূরার আমল করব তো। আল্লাহ আমাদেরকে এই সূরার উপর আমল করবার এবং মালিকের কালামে পাকের তিলাওয়াত বেশি বেশি করবার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া।